গ্রাফিতি ইস্যুকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচির পর চট্টগ্রাম নগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ। পিলারে গ্রাফিতি মুছে দেওয়ার অভিযোগে বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভে সরব চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও এনসিপি। পিলার থেকে জুলাইয়ের গ্রাফিতি মুছে দেওয়ার অভিযোগে মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ করে এনসিপির নেতাকর্মীরা। এদিকে মেয়রের দাবি, নগরীর কোথাও জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি বিজড়িত গ্রাফিতি মুছে ফেলার কোনো নির্দেশনা তিনি দেননি। তাই এ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র। সিটি নির্বাচন ঘিরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি তার। এদিকে চট্টগ্রামের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশ এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় সকল ধরনের জনসমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন অধ্যাদেশ 1970 30 ধারা মোতাবেক কমিশনার মহোদয় এখানে অবৈধ মিছিল মিটিং সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন। এটা হলো চট্টগ্রাম নগরের অধিবাসীদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিককরণের স্বার্থে এটা জারি করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। চট্টগ্রামে জুলাই আন্দোলনে যে কয়টি জায়গায় আন্দোলন হয়েছে এর মধ্যে চট্টগ্রামের লালখান বাজার থেকে টাইগার পাস এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মূলত এই এক্সপ্রেসওয়ের যে পিলারগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই পিলারগুলোতেই মূলত অনেকগুলো পোস্টার ব্যানার লাগানো ছিল। সেই জায়গাতেই মূলত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সৌন্দর্য বর্ধন করা হয়েছে এবং এখানে কিছু কিছু জায়গায় গ্রাফিতির যে সংখ্যা বা গ্রাফিতি যে লেখা সেটিও ছিল। তো মূলত এই যে সৌন্দর্য বর্ধনের কাজটি করা হয়েছে, এর ফলে এনসিপি যে অভিযোগটি করছে, এখানে মূলত জুলাইয়ের যে গ্রাফিতিগুলো রয়েছে বা লেখাগুলো ছিল, জুলাইয়ের স্মৃতি বিজড়িত সেই লেখা, সেগুলো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়রের নির্দেশে মূলত মোছা হয়েছে। তবে মেয়র যেটি দাবি করছেন, মূলত সেই ধরনের কোনো নির্দেশনা তিনি দেননি। ফলত নগরীর সৌন্দর্য বর্ধনের জন্য যে রুটিন কাজ সেটি তারা করেছেন এবং মেয়র এটিও দাবি করছেন যে আসন্ন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বা স্থানীয় সরকার যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে মূলত একটি পক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেটি তিনি দাবি করেছেন। এবং আমরা দেখেছি যে গতকাল রাতেই এই গ্রাফিতি লেখা এবং গ্রাফিতি মোছাকে কেন্দ্র করেই মূলত পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা দেখেছি রাতভর এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়ে মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। পরবর্তীতে আমরা দেখেছি নগর ছাত্রদল যুবদলের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে মেয়র নিজেই অবস্থান নিয়ে তার যে অবস্থান, অর্থাৎ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তার যে বক্তব্য সেটি তিনি দিয়েছেন। তিনি যেটি দাবি করেছেন গতকাল রাতেও, যে কোনো ধরনের গ্রাফিতি মোছার নির্দেশনা আসলে তিনি দেননি। এবং আমরা দেখেছি যে সেই রাতেই তিনি ঘোষণা দেন যে নগরীর টাইগার পাস থেকে লালখান বাজার পর্যন্ত যে সমস্ত জায়গায় এই মিশ্র প্রতিক্রিয়াটি আসলে সৃষ্টি হয়েছে, সেই জায়গায় তিনি নিজ খরচে তিনি গ্রাফিতি লেখাবেন এই সিটি কর্পোরেশনের উদ্যোগে, সেই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু দেখা গেছে যে গতকাল রাতেই মূলত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই যে পুরো এলাকা, সেই এলাকায় কোনো ধরনের সভা সমাবেশ মিছিল করতে দেওয়া হবে না, এই নির্দেশনা দেওয়া হয়েছে, অর্থাৎ নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে আমরা দেখছি যে সকাল থেকেই পুলিশ, র্যাব, বিজিবি সহ ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী সদস্য এখানে মোতায়েন করা হচ্ছে এবং পুলিশ বলছে যে কোনো ধরনের এখানে মিছিল, পাল্টা মিছিল বা বিক্ষোভ, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এরকম কোনো সমাবেশ তারা আসলে করতে দেবেন না। তো সব মিলে বলা চলে যে এখন দুপক্ষের পাল্টাপাল্টি বক্তব্য এবং যে গতকাল রাতের যে বিক্ষোভ সেটির রেশ এখনও কাটেনি, উত্তপ্ত পরিস্থিতি আসলে চট্টগ্রামে বিরাজ করছে। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রামের খবরাখবর। কৌরি। মুজিব, ধন্যবাদ আপনাকে।